মহাকুম্ভ 2025 প্রয়াগরাজ। সূর্য মকর রাশিতে থাকাকালীন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকার সময় এটি আয়োজন করা হয় হরিদ্বারে। সূর্য ও বৃহস্পতি যখন রাশিচক্রে থাকে তখন মহাকুম্ভ মেলা হয় নাসিকে, এবং যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন আয়োজিত করা হয় উজ্জয়িনীতে। তো এই 4 জায়গায় কুম্ভ মেলা আয়োজন করার পিছনে সূর্য এবং রাশিদের একটি বড় অবদান রয়েছে। হর হর মহাদেব। সুপ্রভাত মর্নিং। এই যে ঘুম থেকে উঠে পড়লাম, আর এই সকাল সকালের ভিউ। এখন বাজে সকাল 5:30, আর আমি এখন চান করতে যাব। খুব ঠান্ডা আজকে, তাই জন্য একটু ভয় করছে জল খুবই ঠান্ডা হবে, আই এম শিওর। তাই এখন ইচ্ছা তো আছে যাওয়ার। আমরা 15 মিনিটসে রেডি হয়ে যাচ্ছি। এই সকাল সকাল এখন সূর্যোদয় হয়নি, সূর্যোদয় হতে একটু টাইম লাগবে, আই গেস 7টা বেজে যাবে। এদিকে সব টেন্ট সিটির টেন্টগুলো রয়েছে। সকাল সকাল ভোরবেলার ভিউ। আর আমি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রাইভেট ঘাট আছে ওদের। সো প্রাইভেট ঘাটটা সঙ্গমী, 3টে নদী গঙ্গা যমুনা সরস্বতী এইখানটায় তোমার সঙ্গমের পর এগিয়ে আসছে। তাই এই জায়গাটাও সঙ্গম ঘাটি, একই পাওয়ারফুল, একই জায়গা। জাস্ট একটু এগিয়ে এসে আপনাদেরকে একটু এইখানটায় থাকলে আর কি বেশি কষ্ট করতে হবে না। ইউনো ওদের নিজস্ব প্রাইভেট ঘাট আছে। তো যান, সুন্দর স্নান করুন, এসে আপনার রুমে চেঞ্জ করে নিন, অল সেট। আই মিন এতে খুব সুন্দর সেটিং আর কি, বুঝেছেন? তো এই জন্যই আর কি আমার ভালো লাগলো ব্যাপারটা। এগুলো লাক্সারি টেন্ট, প্রিমিয়াম লাক্সারি টেন্টের দিকটা আছে। আমি রয়েছি ডিলাক্সে। আমি তো একা এসেছি, আমার প্রিমিয়াম লাক্সারি দরকার নেই। সো ডিলাক্সই ভালো। বাট হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। আর নিজেকে খুবই ফর্চুনেট বা লাকি মনে করছি যে আমি মহাকুম্ভে এসে ত্রিবেণী সঙ্গমে ডিপ নিতে পারলাম। এই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর কালকে সকালে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, বিকজ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম রাত্রিবেলা 3টে থেকে। আর অনেক হাঁটাফেরা করার পর আই ওয়াজ ভেরি টায়ার্ড। আর তারপরে শুয়ে পড়েছি, ব্লগটাও এন্ড করতে পারিনি। তো আজকে আবার এক্সপ্লোর করবো প্রয়াগরাজ। এখন সকালবেলা চান করে নেবো, তারপরে চেষ্টা করবো মেন কুম্ভমেলা এরিয়া যাওয়ার। ওদিকটা দেখবো কেমন কি, আর আপনাদেরকেও দেখাবো, এক্সপিরিয়েন্স করাবো। চলুন দেখতে থাকুন। অ্যাগেইন গুড মর্নিং। আমি বেরিয়ে পড়েছি চান করতে। চলো চান করে আসি, ঠিক আছে? গুড মর্নিং। হর হর গঙ্গে। তো আমি চলেছি চান করতে। এই তো সকাল হয়েছে, আর সকাল সকাল লেটস গো এন্ড টেক বাথ। If I have closed it, that's okay.
अगेन सुप्रभात। तो ये देखो আমি যে হোটেলে আছি এখন ওখানে মর্নিং আরতি হচ্ছে। গুজগাছ হয়ে গেছে আর আজকে এখন আমাকে এই হোটেলটা ছেড়ে দিতে হবে বিকজ আমি একদিনেরই বুকিং পেয়েছিলাম আর একটা হোটেলে আজকে থাকবো, তাই এখন বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই আর গিয়ে আর একটা হোটেল এক্সপ্লোর করি, তোমাদেরকেও দেখাচ্ছি কেমন লাগে। চলো তাহলে লেটস স্টার্ট আওয়ার ডে। ব্রেকফাস্ট হয়ে গেছে, চান হয়ে গেছে, যে উদ্দেশ্যের জন্য আজকে এসেছিলাম আমি ব্যাঙ্গালোর থেকে প্রয়াগরাজ, ডান। খুব মানে ব্লেসড মনে হচ্ছে নিজেকে চান করার পর, ইটস এ গ্রেট ফিলিং। এখনও আর কদিন আছে বাকি, তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো, ওকে, দেরি করো। মর্নিং হয়ে গেছে, আমি এখন লগ অফ মানে এখান থেকে বেরিয়ে যাব। আজকের দিনটা খুবই ভালো। চলো এই এখন চেক আউট করে যাব এই হোটেল থেকে আরেকটা হোটেলের উদ্দেশ্যে, ঠিক আছে? চলো তাহলে, এই যে রিসেপশন এরিয়াটা, আর উনি আমার লাগেজ নিয়ে এলেন। वो बोल के आना पड़ेगा ना? हाँ তোমরা দেখতেই পেলে বেশ সুন্দরভাবে শাহী স্নানও হয়ে গেছে, যেটার জন্যে যাওয়া মহাকুম্ভের প্রয়াগরাজের উদ্দেশ্যে। যাই হোক, আমি হয়তো ওখানে গিয়ে করতে পারলাম না কোনোভাবে, কারণ শেষ মুহূর্তে ডিসিশন, সেজন্যে সেরকমভাবে টিকিটও পাইনি, হোটেল রুমও পাইনি। দেখতেই পেলে বাচ্চা নিয়ে তো এরকম বারবার ওঠাপড়া করাটা ভীষণভাবে মুশকিল হয়ে যেত। তো যাই হোক, অভিজিৎ আমার হয়ে রিপ্রেজেন্ট করেই দিচ্ছে আর আমার জন্য জলও নিয়ে আসবে। তো এখন ও দেখতে পেলে যে হোটেলটাকে ছেড়ে দিয়েছে, তো ও লাগেজটাকে রেখে দিয়েছে রিসেপশনে। এখন ও বেরিয়েছে হেলিকপ্টার ভ্রমণের উদ্দেশ্যে। তো এই হেলিকপ্টার রাইডটা ইউপি গভর্নমেন্ট থেকে লাইক উত্তরপ্রদেশ ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড অ্যান্ড ফ্লাই ওলা থেকে করা হয়েছে, যেটা কিনা অফার্স ডাইরেক্ট ফ্লাইট, যেটা প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে ত্রিবেণী সঙ্গম অবধিও দিচ্ছে, এবং যেটার কস্ট মোটামুটি 35,000 টাকা পার পারসন, এবং একটা ছোট স্মল 5 মিনিটস টু 7 মিনিটসের রাইডও আছে, যেটা 1200 টাকা। একটা জয় রাইড বলতে পারো, মানে জাস্ট ওখান থেকে তুলবে, আরেল ঘাট থেকে ওটা ছাড়ছে, উঠিয়ে পুরো ওই নোজ পয়েন্ট, পুরো সঙ্গমটাকে দেখাবে সুন্দরভাবে, দেখিয়ে আবার ওই একই জায়গায় নামিয়ে দেবে। তো অভিজিৎ যাচ্ছে এখন সেই জয় রাইডটায়, যেটা 1200 টাকা পার হেড। আমি অবশ্যই সাজেস্ট করব, যারা যাচ্ছ, যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই এই রাইডটা নিও। এটা কিন্তু ভীষণ মজার এক্সপিরিয়েন্স নাকি, যা আমি শুনলাম, আর বেশ ভালো লাগবে। যদি হাইটে ভয় না থাকে তাহলে অবশ্যই তোমরা হেলিকপ্টার রাইডটা নিও। যাই হোক, আমার তো মিস হয়ে গেল এবারেরটা, তবে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি কোনো না কোনো হেলিকপ্টার রাইড নেব, আমারও চড়ার ভীষণ ইচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ চপার অলরেডি স্টার্ট করে দিয়েছে ওরা। খুব সুন্দর একটা দৃশ্য, পুরো প্রয়াগরাজের দৃশ্যটা তোমাকে 5-7 মিনিটের মধ্যে দেখিয়ে দেবে। প্রয়াগরাজের যে সঙ্গম, যে নোজ পয়েন্ট, যেখানে শাহী স্নান মানে ম্যাক্সিমাম লোকের ভিড়, সেখানটা মানে খুবই অভূতপূর্ণ, খুবই অসাধারণ নাকি। প্রচণ্ড আওয়াজ, একটা আওয়াজ তো অবশ্যই হেলিকপ্টারে থাকে, তো সেজন্য অভিজিৎ আর সেরকমভাবে কথা বলতে পারেনি, তাই ওর হয়ে আমি ভয়েস ওভারটা দিলাম।
সেটাই ভালো হবে। তো যাই হোক, তোমরা দেখো খুব সুন্দর একটা দৃশ্য, মানে এটা এই ভিউটা এই হেলিকপ্টারে না উঠলে কিন্তু পাবে না। এখনও সময় আছে, সামনে শিবরাত্রি। যারা এখনও প্ল্যান করছো, ভাবছো যে যেতে চাও, যাবে, অবশ্যই চলে যাও। আমি সাজেস্ট করব যে বাই রোড যারা কলকাতা থেকে আসছো বা কিছু, একটু পারলে অ্যাভয়েড করো, কারণ রাস্তা কিন্তু প্রচণ্ডভাবে জ্যাম। তোমরা যদি ফ্লাইট বা ফ্লাইটে আসতে চাও, আমার মনে হয় সেটা সব থেকে ভালো ডিসিশন হবে। ফ্লাইটে আসো, ফ্লাইটে করে আরামসে করে নিয়ে তারপর চলে যাও, ওখান থেকে খুব একটা প্রবলেম হবে না। আর যারা দূর থেকে আছো, যেরকম আমাদের মতো প্রবাসী, তারাও অবশ্যই যেতে চাইলে যেতেই পারো। এখন তো শুনছি ফ্লাইটের দামও কমে গেছে অনেকটা। যখন অভিজিৎ টিকিট করেছিল তখন বেশ ফ্লাইটের দামটা কস্টলি ছিল। আর যদি আমরা ধরে নাও যদি 3 জনে যেতাম, তাহলে মোটামুটি ফ্লাইটের ভাড়াই লেগে যেত প্রায় 1.2 to 1.5 মতো, মানে লাখের কথা বলছি, মানে পার হেড মোটামুটি 50 করে লাগছে আপ ডাউনের মতো। তো সেরকম ভাড়াও ছিল, কিন্তু এখন তো গভর্নমেন্ট আবার কমিয়ে দিয়েছে বলছে। তো এই সুযোগ বারবার আসে না, এই সুযোগ জীবনে একবারই আসে। আর আমাদের জেনারেশনটা, আমরা মিলেনিয়ালসরা এমনই একটা জেনারেশন যারা সব কিছু দেখতে পেলাম। তো মহাকুম্ভ বাদ গেল না, এটাও দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা দৃশ্য, ছোট ছোট হাজারো হাজার নৌকো। আর ওইখানটা দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দিয়েছে, প্রচুর প্রচুর মানুষ, পিপিলিকার মতো দেখাচ্ছে, মানে ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম। আর ওই যে ব্রিজগুলো যেগুলো বানানো হয়েছে সেগুলো একের পর এক, মানে সারি সারি, ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তো অভিজিতের মুখ থেকে যা শুনলাম যে এটা একটা দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স। এটা চড়ার জন্য ওর মেনলি 2 দিন ধরে গেছে, তোমরা আগের ব্লগে দেখেছো, গেছিল কিন্তু ফিরে এসছে, কারণ প্রচণ্ড হাওয়ার জন্য চপার চলছিল না। কিন্তু আজকে আবারও সকালে গেছে, গিয়ে চড়েছে, সেই জন্য ভীষণ আনন্দিত, ভীষণ খুশি। আর দেখতে পাচ্ছ চপারের পাখা কিন্তু ঘুরছে, সে বিশাল বিশাল পাখা তার। আর এই দেখো পুরো প্রয়াগরাজের দৃশ্যটা। আর মাঝে মাঝে আবার এমনি একটা হেলিকপ্টার ঘুরছে, যেটা সবার ওপরে ফুল ছড়াচ্ছে, সেটাও উত্তরপ্রদেশ ইকো ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট থেকে করেছে। সেটাও খুব সুন্দর একটা ব্যবস্থা, সবাই স্নান করছে আর ওপর থেকে ফুল ছড়ানো হচ্ছে। তো তোমরা যদি যাও, আর আমি সাজেস্ট করব যদি খুব ভিড় একটু এড়াতে চাও, তাহলে আরেল ঘাটের কোনো একটা কটেজ বা ওই যাই আছে হোটেল, ওইখানে আশেপাশে থেকো। ওখানে ওদের মোটামুটি ঘাটগুলো একটু ফাঁকা, আর ওটা পুরোপুরি সঙ্গমের জলই, এটা ভেবো না যে অন্য কোনো জল, পুরোপুরি সঙ্গমের জল, কারণ সঙ্গমটা পেরিয়েই ওই আরেল ঘাটটা পড়ে, মানে জলগুলো মিলিত হয়ে ওই 3টে নদীর জলই আরেল ঘাটে আসছে। আর ওটা একটু ভিড়টা কম, তোমরা চাইলে ফ্যামিলি নিয়ে গেলে, বাচ্চা নিয়ে গেলে, তোমরা যদি ঘর পেয়ে যাও লাকিলি, মেইনলি হোটেল পাওয়াটাই এখন প্রচণ্ড বড় চ্যালেঞ্জ। তো যাই হোক, তো চলো তাহলে তোমরা এনজয় করো। হেলিকপ্টারে মোটামুটি 5 জনের সিট আছে, তো 5 জনই বসতে পারবে, তার বেশি কিন্তু অ্যালাউ করছে না। তো তোমরা যদি যেতে চাও, তোমাদের একটু ওয়েটিং টাইম দিতেই হবে, একটু দাঁড়াতেই হবে। তো 5 জন করে আসবে, তারপর আবার নেক্সট 5 জন উঠবে। তো এইভাবেই চলছে সাইকেলটা। তবে যদি সুযোগ থাকে অবশ্যই এটা করো, একদম মিস করো না। তো আজকের ব্লগটা কেমন লাগলো, মহাকুম্ভ
শাহী স্নান এবং হেলিকপ্টার রাইড অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের ব্লগটা এটুকুই থাক, আবার দেখা হবে মহাকুম্ভের আবার একটা নতুন এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি। আর তোমরা এভাবেই পাশে থেকো, দেখতে থেকো মাইন্ড বাটার। তো চলো, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।